হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া পরবর্তী পর্বে। আসল ক্রিস্টানের সুধী বাবা এই ক্রিস্টাইন থানায় আসে এবং থানায় এসে জানিয়ে দেয় যে সে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে এখানে এসে জানতে পেরেছে ক্রিস্টার আয়না বেশি ঘুরে বেড়াচ্ছে, সেটা জানতে পারছে না। ক্রিস্টাইন তখন হেড অফিসে আদিত্যকে হেওয়াটায় আর বলে যে ওনাকে নিয়ে তুমি এক্ষুনি নিলামে যাবে এবং সেখানে গিয়ে তুমি ক্রিস্টান আয় নামে একজনকে দেখতে পাবে। আর সে কিন্তু ক্রিস্টান আয় নয়, সে একজন কালপ্রিট, আর সেই হচ্ছে অন্য একজনের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসল ক্রিস্টাইন আয় হলোইনি। আসল কৃষ্ণাকে দেখে একটু অবাক হয়ে যায় আদিত্য আর বলছে, আপনি যদি অরুণাগী তুমি ক্রিস্টান আয় নামে একজনকে দেখতে পাবে, আর সে কিন্তু ক্রিস্টান আয় নয়, সে একজন কালপ্রিট, আর সেই হচ্ছে অন্য একজনের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসল ক্রিস্টান আয় হলোইনি। আসল কৃষ্ণাকে দেখে একটু অবাক হয়ে যায় আদিত্য আর বলছে, আপনি যদি অনুরাগী তখনই এক ছবি দেওয়ায় তখন এক দেখাচ্ছে কৃষ্ণে চিনতে পারে আর বলে যে এ হলো আমার সংঘাই, এ হলো রুডি। তার মানে রুডি আমার নাম নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। তবে যেভাবেই হোক এবার ওকে শায়েস্তা করতেই হবে। আর এই সমস্ত কিছুর জাল ওষুধ কারাগারের পিছনে সমস্ত কিছুর হাত রয়েছে এই রুডির। এই রুডিই সমস্ত কিছু চালাচ্ছে। তখনই আদিত্যর মনে মনে বলে, অল রুডি, তার মানে রুডি আমার নাম নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। তবে যেভাবেই হোক এবার ওকে শায়েস্তা করতেই হবে। আর এই সমস্ত কিছুর জাল ওষুধ কারাগারের পিছনে সমস্ত পরিবারের সাথে সমস্ত কিছু শুনেই আদিত্য তখন বলে ওঠে, তার মানে আমাদের ঠিক ছিল, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। তার মানে এই লোকালে দুজনে খুব করা হয়েছে, সেটা আসল অন্য কেউ না, সেটা ছিল অরুডি। তারপরে ক্রিস্টা নিয়ে নিলাম এসে হাজির হয়। সেখানে থানে এসে নিলাম বন্ধ করে দেয় এবং রুডির সমস্ত কিছু হাতে পাওয়ার আগে ক্রিস্টাই হাজির হয়ে যখন নিলাম বন্ধ করে দেয় তখন শিবভূতর হয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়। আদিত্য রুডিকে খুঁজে থাকে, কিন্তু কোথাও রুডি খোঁজ পায় না। তারপরে ক্রিস্টাই সুদীপাকে দেখতে পায় এবং সুদীপার কাছে আসে। সুদীপাকে বলে যে, সুদীপা তুই বেঁচে আছিস, তুই আমার মেয়ে। সুদীপা বেঁকে অবাক হয়ে যায়। সুদীপাকে বুকে আঁকড়ে ধরে ক্রিস্টাই। তো বন্ধুরা, আজকে ছিল এইটুকুই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।